নমস্কার বন্ধুরা, জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়লোক জেলা কোনটি? চমকে দেওয়া রিপোর্ট, নাম শুনলে চোখ কপালে উঠবে। চলুন জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে। চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই। 2019 থেকে 2021 সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? 2023 সালে প্রকাশ পেয়েছিল নীতি আয়োগের রিপোর্ট। সেই তালিকায় প্রকাশ পেয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় আর্থিক অবস্থা ঠিক কী রকম। 2015 থেকে 16 এবং 2019 থেকে 21 সালে পশ্চিমবঙ্গে মাল্টিডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স তুলনা করে দেখা গিয়েছে রাজ্যে আর্থিক অবস্থা আগের থেকেও উন্নত হয়েছে। 2019 থেকে 2021 সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলায় সবচেয়ে ধনী জানেন? কেবল টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টিসহ জীবনের বিভিন্ন মাল্টি ন্যাশনাল এবং মাপকাঠির ভিত্তিতেই হিসেব করা হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হলো কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। এটি একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও বটে। কলকাতায় মাথাপিছু আয় বেশি এবং দারিদ্র্য হার অনেকটাই কম। শহরটিতে বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার অবস্থান রয়েছে। কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য যা শহরের অর্থনীতিতে অবদান রাখে। তাই অন্য সব জেলার তুলনায় আর্থিকভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা। উত্তর চব্বিশ পরগনা একটি প্রধান শিল্প জেলা এবং এখানেও বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তাছাড়াও হুগলি ও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। এছাড়াও হাওড়াতেও একই রকমভাবে আর্থিক অবস্থা অনেকটাই বেশি ভালো। 2015 থেকে 16 সালের রিপোর্ট অনুযায়ী কলকাতা জেলায় দরিদ্র সীমার নিচে রয়েছে জনসংখ্যায় 2.72% মানুষ, কিন্তু সেটা তারপরেও রিপোর্ট কমে গিয়েছে। 2019 থেকে 2021 সালের রিপোর্ট অনুযায়ী কলকাতা জেলায় দরিদ্র সীমার নিচে রয়েছে জনসংখ্যায় 2.56% মানুষ। পুরো দেশের ভিত্তিতে 2022 থেকে 2023 সালে যে রিপোর্ট প্রকাশ পেয়েছে তাতেও দেখা গিয়েছে আর্থিক উন্নতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের। 2019 থেকে 2021 সালের রিপোর্ট অনুযায়ী দরিদ্র সীমার নিচে ছিল 11.89% মানুষ, যা 2022 থেকে 2023 সালে দরিদ্র সীমার নিচে 8.60% বা 8.60% মানুষ। আগের থেকে অনেকটাই কম দরিদ্র সীমার নিচে রয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।